আসসালামু আলাইকুম। আবার সকালবেলা শুরু করলাম রান্নাঘর দিয়ে, রান্নাঘরের কাজ দিয়ে চলে আসলাম রান্নাঘরে, রান্না শুরু করলাম। এই তো এটা লম্বা কচুগুলো ফালি করে কেটে নিলাম, কেটে নিয়ে একটু ভাপ দিলাম। প্রথমে অল্প কিছু কেটে নিছিলাম, একটু রাখছিলাম, ভাবলাম না সব পুরোটাই দিয়ে দিই, এতটুকু আবার কি করব, তো হলুদ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিলাম। তারপরে তো তরকারির মধ্যে রান্না শুরু করে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু পোড়া পোড়া জিরা ফোড়ন দিয়ে এখন একে সব মশলা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হালকা হলুদ, আদা রসুন জিরা গুঁড়া, আদা রসুন জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। কচুটা খুব ভালো করে মাছের মতো করে কষালাম, আর তেল একটু বেশি দিতে হয় কচু জিনিসে। তো দিয়ে কষানোর পরেই তো পানি দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার পর মাছটাও দিয়ে দিলাম। আর ইলিশ মাছ কিন্তু কষাতে হয় না, ইলিশ মাছ একবারে তরকারি কষে মাছটা দিয়ে দিলে সুন্দর ঘ্রাণ বের হয়। ইলিশ মাছ আর চিংড়ি মাছ যত কম রান্না করা যায় তত ভালো। আর এইদিকে দেখেন সকালবেলা যদি এরকম হয় কেমনটা লাগে। রান্না করতে করতে আটা সিদ্ধ করছি আর গ্যাস চলে গেছে, আর ডিমও সিদ্ধ দিছি, দেখি গ্যাস নেই। তরকারিটা আবার ওই চুলায় দিছি, কিন্তু ওই হাঁড়ি থেকে আর এতগুলো তরকারি কি ওই চুলায় হয়, কী যে অবস্থা। তারপরে তো আবার গ্যাসের লাইন লাগে, আবার রান্না শুরু করব। সব কিছু এভাবেই আছে, খালি তাওয়াটা একটু গরম হয়েছে, পাউরুটিটা সেঁকে তো বাটার ভরে নিচ্ছে। তরকারিটা তো ভালো মতো হলো না, তারপরেই তো অবস্থা। তারপর গ্যাসের লাইন আসলো, আবার কাজ শুরু, আবার তরকারিটা নিয়ে আসে চুলাই দিলাম, তারপর রান্না হলো। কারণ সবজি দিয়ে তরকারিগুলো বেশি জাল না হলে ভালো লাগে না খেতে, আর সিদ্ধ হতে চায় না, মাঝখানে শুধু গলে যায়, আর চারপাশে তরকারি সবজিগুলো সিদ্ধ হয় না। এই তো চলে যাচ্ছে। তারপর এখন গ্যাসের লাইন আসার পর তরকারিটা চুলাতে নিয়ে আসলাম, নিয়ে আসে ভালো করে রান্না করে নিলাম, ভালো করে বেশি করে জালের মধ্যে রান্না করলাম। আর এই তো টিফিন সেজে দিচ্ছি দুইজনকে। আর একটু সবজি আমি রান্না করে রাখি, সেটা বাগা দিয়ে দিছি, সেটা দিয়ে দেবো, আর এই তরকারিটা দিয়ে দেবো। যেহেতু মেয়ে আর বাবা যায়, খুব মজা করে ভাতটা খাই, এই জন্য দুই তরকারি দেওয়ার চেষ্টা করি। আর একা হলে তো শুধু একটা দিলেই হতো। এই তো এখন শুরু হয়ে যাবে। খালাও এতটা বেলা হলো আসে না, কত কাজ পড়ে থাকে, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, খালা আসে নাই আজকেও। তো মাছতে আসলাম, মাছতে এসে দেখি থালা বাসন মাজা সাবানও শেষ। তো প্যাকেটটা বের করে তো ঢালবো, প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে, সয়াবিন তেলটাও ঢালতে হবে। এই তো অবস্থা। তো রান্না যেহেতু একটা কড়াই আছে, তো ডাল রান্না করব। আর কলার ওই যে ওটা নিয়ে আসছিল 2 দিন, কালকে পরশু দিন রাতে, তো ওটা করি নাই, শাক ভাজি করছি। তো ভালো মাছকে করি, আর এটা বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে। চলেন যাই, কাটতে হয় কেমন করে, এটা কিন্তু কাটার একটা নিয়ম আছে, নাহলে কিন্তু স্বাদ হয় না। মানুষ বলে না সবজি কাটার উপরেই স্বাদ। তো এভাবে ছুলে নিতে হবে, ভালো করে চামড়াটা ছুলে নিতে হবে। তারপর কাটার সময় যে আঁশটা থাকে সেটা নখের মধ্যে ঢুকে ঢুকে ফেলে দিতে হবে। মানুষ বলতো যেটা সেটা, আসলে কোন তরকারি রান্না করব, কোন মাছের সাথে, আর কেমন করে কাটতে হবে সেটার উপরে মজা স্বাদ নির্ভর করে। তো ওই তো এইভাবে কেটে নিচ্ছে। আমি কিন্তু খুব একটা ঝুরি করে কাটতে পারি না, এটা কিন্তু একদম কুচি হলে আরও মজা হয়। তো আমি যতটুকু পারি ততটুকুই করে নিচ্ছি। তো চাকা চাকা করে আঁশগুলো ফেলে দিয়ে তো ঝুরি করে নিলাম। আর পানির মধ্যে রাখতে হবে, কলা কচু এগুলো কিন্তু পানির মধ্যেই রাখতে হয়, নাহলে কষ্টটা বের হয় না। এই তো কাটা হয়ে গেল আমার। তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। ছোট চিংড়ি আছে ঘরে, এই জন্য এটা নিয়ে আসছে। আর এই জিনিসটা আমার ছেলেটা খুবই পছন্দ করে, এটা ডাল হলো আর কিচ্ছু চায় না, ওই ভাজি ভুজি একটু খেতে পছন্দ করে। তো পেঁয়াজ কাঁচামরিচ আমি খুব বেশি করে কেটে রাখি এক বক্স, এই বক্সটাতে দুই পাশে দুই সুন্দর করে কেটে রাখি, যখন তখন ওরা বের করে ভাজি ভর্তা নুডলস করে খাই, এই জন্য কেটে রাখি। আর এই তো বললাম না তেলও ঢালতে হবে, এই ঢালাঢালি করতে গেলে অনেকটা সময় লাগে। তো রুটি বানিয়ে রাখছিলাম হালকা করে সেঁকে, সেগুলো ঠান্ডা হয়ে গেছে, সেগুলো বক্সিং করলাম। তারপর তো অনেক কাজই আছে, ঘর বাড়ি ঝাড়লাম, পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, কালকে ঘর মুছছে যেন আজকে আর মুছি নাই। তো ভাজি করতে চলে আসলাম, আর একদিকে ডাল উঠে দিয়েছি, ডালে সব কিছু দিয়ে আজকে বাগার দিব না, টমেটো দিয়ে রান্না করব শর্টকাটে। আর এই তো ভাজিটা উঠে দিছি। ঘরের এদিকে কাজ করতে গেলে রান্নাটা ঠিক মতো হতে চায় না, আবার রান্না করতে গেলে এদিকে কাজ করা যায় না। এই তো অবস্থা যাচ্ছে। তো চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দিছি, কারণ চিংড়ি মাছগুলো অনেক মোটা মোটা ছিল। আর এটার সাথে ভাজি করলে, এটা আমাদের এলাকায় একটা বলে কলার একটা, ভাজি করলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে থাকবে, জন্য খোসাগুলো ফেলে দিয়ে ভাজি করছি। আর এই তো দিয়ে দিলাম, এখন হালকা পানি দিছি, তাতেই সিদ্ধ হয়ে গেছে। আর এই ভাজিতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়, আর এটা লোহার কড়াইতে ভাজি বেশি মজা হয়।
আর পোড়া পোড়া হয়, আর লাকড়ির চুলায় হলে তো আরও মজা হতো। যাই হোক, তারপর গ্যাসের চুলায় আমরা থাকলে পছন্দ করি দেখে করে খেতেই হবে। এই পানিটা মরে নিলাম মাঝখানে ভাগ করে, আর তেলটা একটু হলে এটা ভাজি দিয়ে মজা করে ভাত খাওয়া যায়। তো ভাজিটা আমার হয়ে গেলে এদিকে ডাল চচ্চড়ি যেটা বলে, টমেটো দিয়ে দিব এখন। এটা সিদ্ধ হয়ে গেছে, আগে টমেটো দিলে সিদ্ধ হতো না, দেশি টমেটো, ফ্রোজেন টমেটো। এই তো বের করে রাখছি, আর ঝুরি করে কেটে দিয়ে দিব। আর এই তো মাছের তরকারিটা জাল দিছি ভালো করে। আর এদিকে হচ্ছে ডালটাও হয়ে গেছে, টমেটো দিয়ে দিলাম এখন। টমেটো দিলে খুব একটা বেশি জালও দিতে হয় না। এই রান্নাটাও হয়ে গেছে। আর এই দিয়ে আজকে আমাদের দুপুরের আয়োজন। খুব তাড়াহুড়া হয় রান্না করতে। এখন বললাম না, খালা সাহায্য করে, কিন্তু সব তো করেই দিতে হয়। তারপরে যদি খালা না আসে কাজগুলো পড়ে, তো ভালো থাকবেন।